হাই হ্যালো এভরিওয়ান, আমি রিমাধর আবারও চলেছি তোমাদের কাছে ইউজ কালেকশন অফ লেডিস ইনারওয়্যারের আইটেম নিয়ে। সো যারা যারা দেখতে পাচ্ছ একটুখানি ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও অ্যান্ড একটুখানি লাইভে জয়েন হয়ে আমাকে জানাও যে অল ক্লিয়ার আছে কিনা। সেই অনুযায়ী সমস্ত ডিটেলস আমি দেওয়া শুরু করবো অ্যান্ড লাইভটা স্টার্ট করব। চলো সবাই একটুখানি ঝটপট লাইভে জয়েন হতে থাকো, ঠিক আছে? ততক্ষণে আমি একটুখানি নাম্বারটা পিন পোস্ট করে দিয়ে নিই অ্যান্ড দেন লাইভটা স্টার্ট করছি আমি। যারা যারা দেখতে পাচ্ছ প্লিজ একটু হাই হ্যালো করে একটু কমেন্টস করো অ্যান্ড সবটা ক্লিয়ার আছে কিনা একটু প্লিজ আমাকে জানাও। প্রচুর কালেকশন ইনারওয়্যারের আইটেমের মধ্যে পেয়ে যাবে রেগুলার ইউজের নন প্যাডেড ব্রায়ের আইটেম থেকে শুরু করে রেগুলার ইউজের প্যাডেড ব্রা, পুশ আপ, প্যান্টিস অ্যান্ড স্পোর্টস আইটেমের মধ্যে হিউজ কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ। সো যার যেই আইটেমটা দরকার সিম্পলি সেটা এখানে কমেন্টস বক্সে আমাকে মেনশন করে জানাবে, সেই অনুযায়ী কিন্তু আমি সমস্ত আইটেম তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো আচ্ছা, আজকে সবার ফার্স্টে আমি অল ডে ব্রায়ের, আচ্ছা না, আমি আগে সবার ফার্স্টে নন প্যাডেড ব্রায়ের আইটেমটা দিয়ে দেখানো আজকে শুরু করছি, ঠিক আছে? দেন প্যাডেড ব্রা দেখাবো, পুশ আপ দেখাবো, অল ডে ব্রায়ের আইটেম দেখাবো, স্পোর্টস আইটেম দেখাবো, ব্যাকলেস দেখাবো অ্যান্ড প্যান্টিস দেখাবো, ঠিক আছে? চলো আজকে সবার ফার্স্টে আমি রেগুলার ইউজের যেগুলো নন প্যাডেড ব্রা সেগুলো দিয়ে দেখানো ফার্স্টে স্টার্ট করছি, দেখে নাও। যদি কারোর কোনো আইটেমের দরকার হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা মেনশন করো। দেখো সবার ফার্স্টে এই একটা আইটেম দেখাচ্ছি একদম হাই কভারেজের মধ্যে উইথ লিফটিং ফেসিলিটির মধ্যে, ফুল সাপোর্টিভের মধ্যে এই আইটেমটা রয়েছে। ফ্রন্টের পোর্শনটা দেখেই বুঝতে পারছো কতটা সাপোর্টিভ রয়েছে। সো এই টাইপসের ব্রাগুলো থেকে কোনো রকমভাবে বালজ আউটের কোনো চান্সেস নেই। তার সাথে এই পোর্শনটা দেখে নাও এক্সট্রা করে গ্রিপিং প্রোভাইড করা রয়েছে, সাইডের পোর্শনেও কিন্তু এক্সট্রা করে গ্রিপিং প্রোভাইড করা রয়েছে। অল ওভার ব্রাটা একটা রাউন্ড স্টিচের মধ্যে রয়েছে, যার জন্য তোমার কাপ এর বাইরে যাওয়ার কোনো রকম কোনো চান্সেস নেই। ডবল লেয়ার অফ কোটিং রয়েছে, টোটালি নেপলটাকে গার্ড করবে অ্যান্ড সিমলেসের মধ্যে রয়েছে, দেখে নাও। এগুলো টপ, কুর্তি, চুড়িদার সমস্ত কিছুর সাথে ক্যারি করতে পারবে, কোনো রকম মিডল লাইনিং ভিজিবল হবে না। ইভেন এই আইটেমটার আরেকটা খাসিয়ত রয়েছে, এই যে এই পোর্শনটা দেখছো বিটস লাইনের মতো টোটালি কিন্তু কাপটাকে গার্ড করছে, যার জন্য চারিদিক দিয়ে কাপটা কম্প্রেস হয়ে তোমার কাপটা এই খাপের ভেতরেই থাকছে, এর বাইরে যাওয়ার কোনো রকম চান্সেস নেই। অ্যান্ড এই যে গ্রিপিংটা হচ্ছে তার জন্য কাপের শেপটা কিন্তু একটা টাইট রাউন্ড শেপ আসবে, এটাতে কিন্তু কোনো রকমভাবে থেবড়ে যাবে না, ঠিক আছে? সাইডের পোর্শনটা দেখো এরকম টাইপসের হাইলি সাইড সাপোর্টিভের মধ্যে পাচ্ছ, ব্যাকের ট্রিপল হুক সিস্টেমের মধ্যে ব্যাক সাপোর্টিভের মধ্যে পাচ্ছ, শোল্ডার স্ট্র্যাপ মডারেট ব্রডের মধ্যে রয়েছে, টোটালি কাপটাকে তোমাদের আপলিফট করবে। লোয়ার পোর্শনটাও এতটা ব্রডের মধ্যে রয়েছে, সিম্পলি এই জায়গাটাকে টাক করে তোমার কাপটাকে উপরের দিকে ঠেলে তুলে রাখছে, ঠিক আছে? এই টাইপসের হাই কভারেজ ব্রাগুলো নন প্যাডেডের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ CDE তিনটে কাপ সাইজে। সি কাপ সাইজটা পাচ্ছ হচ্ছে 449, ডি কাপ সাইজ পাচ্ছ হচ্ছে 469, ই কাপ সাইজ পাচ্ছ হচ্ছে 489 এ। ওকে, চলো সাইড করে দিলাম, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম বালজিং এরও প্রবলেম হবে না, কোনো রকম স্যাগিনেসেরও কোনো চান্সেস নেই, ঠিক আছে? নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও। সবাইকে একটু বলবো প্লিজ সবাই একটু পিন পোস্ট করা নাম্বারে অ্যাটলিস্ট একটা একটা করে রিয়াক্ট করো, একটুখানি কমেন্টস করো হাই হ্যালো করে যারাই দেখছো। চলো এই হচ্ছে আরেকটা আইটেম, এটা কিন্তু কটন বেসড মেটেরিয়ালের মধ্যে রয়েছে, ঠিক আছে? যারা কটন পরতে প্রেফার করো তারা এই আইটেমটা দেখতে পারো। ওপরের পোর্শনটা একদম সফট মলমল টাইপসের কটন রয়েছে, যার জন্য তোমার স্কিনের সাথে সফট টাচে থাকছে। তার সাথে নর্মাল যারা প্লেন কটন ইউজ করো তারা একটা জিনিস খেয়াল করবে, অলওয়েজ কিন্তু তোমার কি বলে কটনের যে সমস্ত ব্রাগুলো হয় অলমোস্ট টাইম কিন্তু সিঙ্গেল লেয়ার অফ কোটিং এর মধ্যে থাকে, বাট এটার ক্ষেত্রে তোমরা ডবল লেয়ার অফ কোট পাচ্ছ, ঠিক আছে? ওপরের পোর্শনটা সফট কটন অ্যান্ড ভেতরের পোর্শনটা সফট হোশিয়ারি আইটেম রয়েছে, যেটা তোমার স্কিনের সাথে একদম সফট আছে থাকছে, যার জন্য তোমাদের এই আইটেমগুলোতে কোনো রকমভাবে সোয়েট অ্যাবজর্বেশনের ফলে খড়খড়ে টাইপসের হয়ে যাবে না। যেগুলো সিঙ্গেল লেয়ার অফ কটন থাকে সেগুলো কিন্তু সোয়েট অ্যাবজর্বেশনের ফলে অনেক বেশি খড়খড়ে হয়ে যায়, স্কিনের মধ্যে কুটকুট কুটকুট করে, এটাতে সেই প্রবলেমটা একদমই হবে না, ঠিক আছে? শোল্ডার পোর্শনের স্ট্র্যাপ দেখে নাও কতটা ব্রডের মধ্যে রয়েছে, টোটালি এটা কিন্তু লিফটিং ফেসিলিটি
ফেসিলিটির মধ্যেই রয়েছে। যারা এরকম চাইছো যে আমি নন প্যাডেড চাইছি উইদাউট ওয়্যারের মধ্যে, বাট স্টিল আমার কাপ খুব স্যাগি হয়ে গেছে, কাপটাকে আপলিফট করতে চাইছি, একটা প্রপার শেপ দিতে চাইছি, সিম্পলি চোখ বন্ধ করে এই ধরনের আইটেমগুলো নিয়ে নেবে। কজ এটার ক্ষেত্রে শোল্ডার স্ট্র্যাপটা এতটা ব্রড থাকার জন্য প্রপার ওয়েতে কাপটাকে তোমাদের আপলিফট করে রাখবে। অ্যান্ড এটা লোয়ার পোর্শনটাও দেখে নাও, এতটা ব্রড ইলাস্টিসিটির মধ্যে রয়েছে, যেটা নিচের পোর্শনটাকে টাক করবে অ্যান্ড ওপরের দিকে পুরোপুরি কিন্তু ঠেলে তুলে রাখবে। ঠিক আছে, দু রকমের সাপোর্ট এটার ক্ষেত্রে তোমরা এমনিই পেয়ে যাচ্ছ লিফটিং এর মধ্যে। ঠিক আছে, সাইডের পোর্শনটা দেখে নাও, হাইলি সাইড সাপোর্টিভের মধ্যে রয়েছে, সাইড থেকেও কোনো রকম কোনো বালজ আউট হবে না। ব্যাকে এরকম তিনটে হুক সিস্টেমের মধ্যে উইথ 4 এক্সটেনশন অপশনের মধ্যে ব্যাক সাপোর্টিভের মধ্যে পেয়ে যাচ্ছ। এগুলো ফ্রন্ট, সাইড অ্যান্ড ব্যাক অল ওভার টিউবের মতো প্রপার ওয়েতে কিন্তু কভারেজ প্রোভাইড করছে। ঠিক আছে, এটার ক্ষেত্রেও তোমরা ডিই বোথ কাপ সাইজের মধ্যে পেয়ে যাবে। ডি কাপ সাইজটা নেবে হচ্ছে 409 অ্যান্ড 419, ই কাপ সাইজটা পাবে হচ্ছে 449 এ। ওকে, চলো সাইড করে দিলাম। এটা কিন্তু কটন বেসড মেটেরিয়ালের মধ্যে রয়েছে। ওকে, সাইড করলাম। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি। এই আরেকটা আইটেম দেখে নাও, ইটস আ মিনিমাইজার ব্রা। অনেকেই এরকম আছো যাদের খুব হেভি কাপ সাইজ অ্যান্ড ডেইলি যাতায়াত করো, তো সেক্ষেত্রে বাউন্সিনেসের একটা প্রবলেম হয়ে থাকে, বা হয়তো তুমি যে মানে তোমার ওয়ার্কিং প্লেসে যদি কোনো শার্ট ক্যারি করে থাকো, বা যদি স্কুল গোয়িং গার্ল হও বা ইনস্টিটিউশনাল পারপাসে হয়ে থাকো, সেক্ষেত্রে শার্টের সাথে স্কার্ফ বা ওড়না তুমি ক্যারি করতে পারছো না। তো তোমার যখন এতটা হেভি কাপ সাইজ, সেটা বাউন্সিনেসেরও প্রবলেম হচ্ছে অ্যান্ড লুকটা অনেক বেশি হেভি হেভি লাগে যখনই তুমি শার্টের সাথে সেটা ক্যারি করছো। সেক্ষেত্রে এই টাইপসের মিনিমাইজার ব্রাগুলো ক্যারি করতে পারবে। এগুলো টোটালি তোমার কাপটাকে কম্প্রেস করবে, চেপে একটা টাইট রাউন্ড শেপ প্রোভাইড করবে, স্ট্রেট একটা লুকিং দেবে। এটার ক্ষেত্রে কোনো রকম চোখা প্যাটার্ন কিন্তু থাকবে না। ঠিক আছে, অ্যান্ড এগুলোতে মিনিমাইজার ব্রাতে অলওয়েজ তোমার নর্মাল সাইজের চাইতে একটা সাইজ ডাউন দেখায়। ঠিক আছে, যার জন্য যাদের হেভি কাপ সাইজ ইজিলি এই আইটেমটা তোমরা ক্যারি করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে শোল্ডার পোর্শনের স্ট্র্যাপ, এতটা ব্রড রয়েছে, টোটালি কাপটাকে আপলিফট করছে। অ্যান্ড এই হচ্ছে সাইডের পোর্শনটা, হাইলি সাইড সাপোর্টিভের মধ্যে পাচ্ছ, সাইড থেকেও কোনো বালজ আউট হচ্ছে না। ব্যাকে এরকম টাইপসের 4টে হুক সিস্টেম উইথ 4 এক্সটেনশন ব্যাক সিস্টেমের মধ্যেও পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো তোমরা সমস্ত রকম ড্রেসের সাথে ইজিলি ক্যারি করতে পারবে। 500 করে এই আইটেমটা পাচ্ছ। ঠিক আছে, সিডি বোথ কাপ সাইজের মধ্যে। ওকে, সাইড করলাম। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি। এই আরেকটা আইটেম দেখো, এই আরেকটা আইটেম দেখো। যারা এরকম রয়েছে একটু রিজনেবল দামের মধ্যে, একটু কমফোর্টেবলের মধ্যে কোনো আইটেম চাইছো, সিম্পলি তারা চোখ বন্ধ করে এই আইটেমটা নেবে। ট্রাস্ট মি, ওয়ান অফ দ্য বেস্ট আইটেম এটা। এটা সবার ফার্স্ট আমি দামটা বলে নিই, মাত্র 299-তে এটা সি কাপ সাইজ পাচ্ছ, অ্যান্ড 319-এ এটা ডি কাপ সাইজ পাচ্ছ। খুব ভালো আইটেম রয়েছে। এটা যখন তোমরা হাতে পাবে তোমাদের ফিল হবে না যে 300 টাকায় এইরকম কোয়ালিটিও পাওয়া যেতে পারে। সিম্পলি এটা তোমাদের ফিল হবে হয়তো 450 থেকে 500 টাকা নর্মালি এটা দাম হওয়া উচিত। প্রচন্ড ভালো একটা আইটেম রয়েছে। এই হচ্ছে ব্যাকের পোর্শনটা, ডবল সিস্টেমের মধ্যে স্কোয়ার কাটের মধ্যে রয়েছে। এটা যেটা মেন খাসিয়াত, এটা লোয়ার পোর্শনটা প্রচন্ড সফটের মধ্যে রয়েছে, যেটা আপ টু 20 আওয়ার্স তোমরা এক টানা ক্যারি করতে পারবে। যারা সারাক্ষণ বাড়িতে ক্যারি করছো, বা মনে করো স্কুল গোয়িং গার্ল, অফিস পারপাসে রয়েছো, একটু কমফোর্টেবল কোনো আইটেম চাইছো, একটু রিজনেবল দামের মধ্যে চাইছো, সিম্পলি চোখ বন্ধ করে এই আইটেমটা তোমরা নিয়ে নিতে পারো। এটা পাচ্ছ হচ্ছে 299-তে সি কাপ সাইজ, 319-এ ডি কাপ সাইজ, ফুল কভারেজের মধ্যে সালোয়ার কামিজ প্যাটার্নের সিমলেসের মধ্যে এই আইটেমটা পাচ্ছ। ঠিক আছে, সাইড করলাম। নেক্সট আরো দুটো আরেকটা মিনিমাইজার ব্রা দেখাচ্ছি। এই আরেকটা মিনিমাইজার ব্রা দেখে নাও। দেখো,
এটা ওয়ান অফ দ্য বেস্ট আইটেম মিনিমাইজারের মধ্যে। এটা 1199-তে পাচ্ছ। ফ্রন্টের পোর্শনটি কভারেজটা দেখে নাও, একদম হাইলি কভারেজের মধ্যে রয়েছে। এটা জাস্ট আমি নর্মালি হোল্ড করছি, তাতেই তোমরা বুঝতে পারবে এটা কতটা সাপোর্টিভের মধ্যে রয়েছে। যদি কারোর অন্য কোনো আইটেমের দরকার হয় বা কোয়ারিজ থেকে থাকে, সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে, সেই অনুযায়ী আমি সেই আইটেমটা দেখিয়ে দেবো। কজ অ্যাট ফার্স্ট আমি স্টার্ট করেছি, আমি আমার মতো আইটেম দিয়ে তোমাদের দেখানো শুরু করেছি। যদি কারোর কোনো কোয়ারি থাকে অবশ্যই সেটা বলবে, সেটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো, এই আরেকটা মিনিমাইজাররা দেখে নাও। এটা জাস্ট আমি নর্মাল ক্যারি করলাম, তাতেই বুঝতে পারছো কাপটা কতটা কম্প্রেস হলো, কতটা সাপোর্টিভ লাগছে অ্যান্ড কতটা স্ট্রেট লুক প্রোভাইড করছে। ফ্রন্টের কভারেজটা দেখেই বুঝতে পারছো একদম হাইলি কভারেজ রয়েছে। এই ধরনের ব্রাগুলোর থেকে বাল্জ আউটের কোনো রকম কোনো চান্সেস নেই। টোটালি কাপের বাউন্সিনেসটাকে রিডিউস করে একটা টাইট রাউন্ড শেপ প্রোভাইড করবে। শোল্ডার পোর্শনটা দেখে নাও, এতটা পোর্শন পর্যন্ত কিন্তু এই মেটেরিয়ালটাই রয়েছে। ব্যাকে অ্যাডজাস্টেবল ক্লিপিং সিস্টেমের মধ্যে পাচ্ছ। টোটালি নন স্ট্রেচেবল আইটেমের মধ্যে রয়েছে, যার জন্য এগুলোতে কিন্তু নিপলটাও প্রপার ওয়েতে গার্ড হবে, ঠিক আছে? সাইডের পোর্শনটা দেখে নাও, এরকম টাইপসের হাইলি সাইড সাপোর্টিভের মধ্যে পাচ্ছ। ব্যাকে এরকম টাইপসের ট্রিপল হুক সিস্টেমের মধ্যে ব্যাক সাপোর্টিভের মধ্যে পাচ্ছ, ঠিক আছে? এই আইটেমগুলো ক্ষেত্রে আরেকটা এক্সট্রা সুবিধা রয়েছে বা এক্সট্রা ফেসিলিটি প্রোভাইড করা রয়েছে, যে এই পোর্শনটাতে দেখো একটা স্টিচ করা রয়েছে। এটা ওয়ান কাইন্ড অফ সাইড হোল্ডার সিস্টেম হিসাবে টোটালি তোমার এই জায়গাটাকে টাক করছে। যখনই এই পোর্শনটা তোমার টাকিং হচ্ছে, এই জায়গাটা স্ট্রেট লুক দিচ্ছে অ্যান্ড সামনের দিকে এই পোর্শনে যদি এক্সেস বাল্জ থাকে, সেটাকে সামনের দিকে ঠেলে দিয়ে একটা টোন মডিফাইং শেপ প্রোভাইড করছে। এই গ্রিপিং সিস্টেমটার জন্যই কিন্তু এই সাইডের পোর্শনটা এতটা স্ট্রেট লুক প্রোভাইড করছে, ঠিক আছে? এটা 1199-তে পাচ্ছ। ওয়ান অফ দ্য বেস্ট মিনিমাইজার ব্রা, যেটাকে তোমরা চাইলে পরে অ্যাজ আ স্পোর্টস আর্টিকেলেও খুব ভালো রকম ভাবে ক্যারি করতে পারবে। হাই সাপোর্টিভের মধ্যে এটা রয়েছে, ঠিক আছে? চলো, এরপরে আর লেসি প্যাটার্ন দুটো এই মুহূর্তে আমি দেখাচ্ছি না। আর নেক্সট আমি দেখাচ্ছি হচ্ছে রেগুলার ইউজের অল ডে ব্রায়ের আইটেমগুলো, ঠিক আছে? বা প্যান্টিস দেখাই, আজকে একটু প্যান্টিসটা দেখাই। প্যান্টিসটা বেশ কিছুদিন ধরে দেখানো হয়নি। চলো, একটু প্যান্টিসটা দেখাই। সবার ফার্স্টে দেখো, এই টাইপসের প্যান্টগুলো পাচ্ছ। এগুলো রয়েছে হচ্ছে বাইসাইকেল টাইপস, যেগুলো ওয়ান পিসের সাথে তোমরা ক্যারি করতে পারবে, লেগিংসের সাথে তোমরা ক্যারি করতে পারবে। ইভেন তার সাথে এগুলো তোমরা কি বলে, যারা ওয়ার্কআউট করছো, যোগা করছো, দ্যাট ডিউরেশন ইউজ করতে পারো। ফিজিওথেরাপির সময় অনেকের লাগে, সেক্ষেত্রেও এই প্যান্টগুলো ইউজ করতে পারবে, ঠিক আছে? এই আইটেমগুলো পাচ্ছ 295 করে। অনেক সময় দেখবে গরমকালে বিশেষত সায়ার নিচে পা জড়িয়ে জড়িয়ে যায়, সেক্ষেত্রেও তোমরা এগুলো কিন্তু ক্যারি করতে পারবে সায়ার নিচে। ওকে, চলো, 295 করে এই আইটেমগুলো পাচ্ছ। নেক্সট দেখে নাও, এই টাইপসে কিছু প্রিমিয়াম সেকশন অফ কটনের মধ্যে প্যান্টিস পাচ্ছ। এগুলো একদম পিওর কটনের মধ্যে, প্রিমিয়াম সেকশনের মধ্যে এই আইটেমগুলো রয়েছে। নেক্সট এই আরেকটা আইটেম পাচ্ছ, এটাও একদম পিওর কটনের মধ্যে উইথ সিমলেসের মধ্যে এই প্যান্টিসটা রয়েছে, ঠিক আছে? নেক্সট দেখো, যারা কটন বা স্প্যান্ডেক্স পছন্দ করো বা কমফোর্টেবল কোনো আইটেম ক্যারি করতে চাইছো গরমকালে, সিম্পলি তারা এই ধরনের প্যান্টিসগুলো নিয়ে নেবে। কতটা লাইট মেটেরিয়াল দেখেই বুঝতে পারছো, জাস্ট নর্মাল ফ্যানের হাওয়াতে টোটালি জিনিসটা দুলছে, এতটাই লাইট মেটেরিয়ালের মধ্যে রয়েছে, প্রচন্ড কমফোর্টেবল। লং টাইমে এগুলো ক্যারি করবে, ইচিং, র্যাশেস বা সাফোকেশনের কোনো রকম কোনো প্রবলেম হবে না। জাস্ট সি দ্য মেটেরিয়াল, এই হচ্ছে মেটেরিয়াল, এতটা ফাইনেস্ট কোয়ালিটির মধ্যে এই প্যান্টিসগুলো পাচ্ছ, ঠিক আছে? এই হচ্ছে আইটেমটা। ওকে, চলো, এগুলোর ক্ষেত্রে কিন্তু সমস্ত এই ভেতরের পোর্শনে ডবল লেয়ার অফ কোটিং কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে? এই হচ্ছে ভেতরের পোর্শনটা, ডবল লেয়ার অফ কোটিং করা রয়েছে। ওকে,
চওড়া বেল্টে কি চাইছো বলো? চওড়া বেল্টের মধ্যে মঞ্জুরাদি কি চাইছো চওড়া বেল্টের মধ্যে একটুখানি বলো। প্যান্ট চাইছো, প্যান্টি চাইছো চওড়া বেল্টের মধ্যে, পেয়ে যাবে। দেখো এই টাইপসের ব্রড স্ট্র্যাপের মধ্যে প্যান্টিস গুলো পেয়ে যাচ্ছ, যেগুলো টোটালি লোয়ার অ্যাবডোমেন পোর্শনটাকে প্রপার ওয়েতে টাক করছে। অনেকে দেখবে নিচে কোমরের পোর্শনটা অনেক বেশি চওড়া প্যাটার্ন থাকে বা কোমরের পোর্শনে বাল্জ প্যাটার্ন থাকে, ঠিক আছে, সেটাকে রিডিউসের ক্ষেত্রে এই টাইপসের ব্রড স্ট্র্যাপের প্যান্টিসগুলো ক্যারি করতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে আইটেমটা। এগুলো ML XL 250 করে, ডবল এক্সেল এটার নেবে হচ্ছে 260 করে। একদম পিওর কটনের মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে। এগুলো সমস্ত প্রিমিয়াম সেকশন অফ কটনের মধ্যে, ব্র্যান্ডেড এর মধ্যে পাচ্ছ। এই হচ্ছে মেটেরিয়াল, দেখেই বুঝতে পারছো কতটা প্রিমিয়াম সেকশনের মধ্যে রয়েছে। যত ফাইনেস্ট কোয়ালিটি হবে তত কিন্তু প্রিমিয়াম কটন হয়, ঠিক আছে। এই হচ্ছে ব্র্যান্ডিং, দেখে নাও। এই হচ্ছে ট্যাগ, ঠিক আছে। এগুলো কিন্তু সবকটা ব্র্যান্ডেড এর মধ্যেই পাচ্ছ। ওকে, চলো সাইড করলাম। হ্যাঁ, প্যান্টিটা তাহলে দেখিয়ে দিলাম চওড়া বেল্টের মধ্যে, ঠিক আছে। চলো নেক্সট দেখিয়ে দিচ্ছি। এই টাইপসের প্যান্টিস গুলো দেখো, এগুলো বয় লেগ প্যান্টিস রয়েছে, ঠিক আছে। এগুলো বয় লেগ প্যান্টিস রয়েছে। এই টাইপসের প্যান্টিস গুলো পেয়ে যাচ্ছ, এটা একদম পিওর কটনের মধ্যে রয়েছে। এই টাইপসের বয় লেগ প্যান্টিস গুলো পেয়ে যাচ্ছ পার পিস 200 করে। ওটা বলে দিলাম 250 ML XL অ্যান্ড ডবল এক্সেলটা পাবে হচ্ছে 260-তে, ঠিক আছে, 260-তে। নেক্সট এই আরেকটা প্যান্টিস দেখে নাও, এটা 170 করে এই প্যান্টিসটা পাচ্ছ, ঠিক আছে। এটা স্প্যান্ডেক্স এর মধ্যে রয়েছে। ওকে, সাইড করে দিলাম। যারা এরকম মনে করছো যে ব্লুমার ক্যারি করো, পায়ের থাইজের পোর্শনটা গার্ডার প্যাটার্ন থাকে, তো সেগুলোতে কিন্তু টোটালি ভিজিবিলিটি চলে আসে। তুমি জিন্সের সাথে ক্যারি করো বা লেগিংসের সাথে ক্যারি করো, টোটালি কিন্তু ভিজিবিলিটি চলে আসে। তো তার বদলে তোমরা যদি এই টাইপসের বয়লেগ প্যান্টিসগুলো ইউজ করো, এটা স্প্যান্ডেক্স এর মধ্যে পাচ্ছ, প্রচন্ড কমফোর্টেবল। স্প্যান্ডেক্স এর ক্ষেত্রে যেটা মেন খাসিয়ত থাকে সেটা হচ্ছে এই যে ইলাস্টিসিটির পোর্শনটা না, এটা কিন্তু ইটসেলফ এই মেটেরিয়ালটাতেই তৈরি হয়, আলাদাভাবে নর্মাল যে আমাদের প্যান্টিজের ক্ষেত্রে ইলাস্টিক থাকে সেই ধরনের ইলাস্টিক থাকে না, যার জন্য স্কিনের সাথে একদম সফট টাচে বসবে। দেখে নাও, স্কিনের ওপর কোনো এক্সট্রা গ্রিপিং প্রোভাইড কিন্তু করবে না, ঠিক আছে। অনলি 170 করে এই টাইপসের প্যান্টিজগুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে। অ্যান্ড এই প্যাটার্নের মধ্যে আরেকটাও দেখিয়ে দিয়েছি, যেটা হচ্ছে এটা একদম পিওর কটনের মধ্যে, প্রিমিয়াম সেকশন অফ কটনের মধ্যে, ব্র্যান্ডেড এর মধ্যে কিন্তু এটা পাচ্ছ, ঠিক আছে। এই হচ্ছে ব্র্যান্ডিং, দেখে নাও। এই হচ্ছে ব্র্যান্ডিং। ওকে, এই ব্র্যান্ডেড এর মধ্যে এটা পাচ্ছ। এই হচ্ছে মেটেরিয়াল, একদম প্রিমিয়াম কটনের মধ্যে কিন্তু এই আইটেমটা পাচ্ছ। ওকে, সাইড করলাম। আচ্ছা, ব্ল্যাক বুঝলাম না দি, লাগে না হবে, লাগান হবে। ব্ল্যাক অ্যাকশন 5 একটান, কি আমি বুঝতে পারলাম না গো, কি লিখেছো কি আদি, আমি একদম বুঝতে পারলাম না। চলো নেক্সট এই আরেকটা প্যান্টিস দেখে নাও। এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কটনের মধ্যে রয়েছে, প্রচন্ড লাইট মেটেরিয়ালের। জাস্ট দেখো, এগুলো নর্মাল ফ্যানের হাওয়াতে টোটালি দুলছে, এতটাই লাইট মেটেরিয়ালের মধ্যে, স্প্যান্ডেক্স এর মধ্যে রয়েছে। এই হচ্ছে মেটেরিয়াল, এগুলো গরমকালে পরে প্রচন্ড আরাম পাবে, সারা দিন তোমরা পরে থাকো, বা যারা এরকম রয়েছে লং টাইমে অফিসের পারপাসে রয়েছে, স্কুল লেগিংস চাইছো, ব্ল্যাক কালারের লেগিংস চাইছো, লেগিংস হয়ে যাবে 380-তে পেয়ে যাবে লেগিংস, ঠিক আছে। ব্ল্যাক কালারের লেগিংস পেয়ে যাবে। আচ্ছা, যেটা বলছিলাম যে এই টাইপসের প্যান্টিসগুলো সারাদিন যারা মনে করো অফিস পারপাসে রয়েছে বা স্কুল গোয়িং গার্ল রয়েছে, সারাক্ষণ তোমাদের প্যান্টিস পরে থাকতে হচ্ছে, তো সেক্ষেত্রে হাইজিনটা মেনটেন করা কিন্তু একটা ম্যাটার। তুমি যখন জিন্স বা লেগিংস পরে রয়েছে, একদম টাইট ফিট হয়ে রয়েছে, কোনো রকমভাবে কিন্তু এয়ার পাস আউট হতে পারে না। তো সেক্ষেত্রে তোমরা এই টাইপসের প্রিমিয়াম সেকশন অফ, বলে দিলাম 380-তে পাবে। তো এই টাইপসের তোমার প্যান্টিসগুলো ক্যারি করতে পারবে, অনেক বেশি কমফোর্টেবল হবে, লং টাইমে ক্যারি করলেও ইচিং বা র্যাশেস বা সাফোকেশনের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এক সেকেন্ড, চলো নেক্সট এই আরেকটা প্যান্টিস দেখে নাও। এই আরেকটা আইটেম দেখো, এটা পাচ্ছ হচ্ছে একদম পুরো নট এক্স্যাক্টলি নেট, বাট
কটন মিক্স নেটের মধ্যে এই আইটেমটা পাচ্ছ, ঠিক আছে। এই হচ্ছে অ্যাকচুয়ালিতে আইটেমটা, এটা কটন মিক্সড নেটের মধ্যে কিন্তু পাচ্ছ, একদম পাতি নেট কিন্তু নয়, ঠিক আছে। প্রচন্ড কমফোর্টেবল এই আইটেমটা রয়েছে, একদম লাইট মেটেরিয়ালের মধ্যে এই আইটেমগুলো পাচ্ছ। ওকে, চলো সাইড করলাম। নেক্সট এই টাইপসের লেসি টাইপসের প্যান্টিসগুলো নিতে পারবে, এগুলো গরমে পরে প্রচণ্ড আরাম পাবে। আমি বলবো যারা অ্যাটলিস্ট সারাদিন বাইরে থাকছো তারা চেষ্টা করবে প্যান্টিসের ক্ষেত্রে একটু প্রিমিয়াম কোয়ালিটি ইউজ করার, হয় তারা লেসি প্যান্টিস ইউজ করো, নয় বাটার পেপার মেটেরিয়াল ইউজ করো, আর যদি কটনই ইউজ করতে চাও তো অবভিয়াসলি একটু প্রিমিয়াম সেকশন অফ কটন ইউজ করো, যেগুলো লং টাইমে ক্যারি করলেও ইচিং র্যাশেসের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এই টাইপসের লেসি মেটেরিয়াল ইজিলি ক্যারি করতে পারবে, এগুলো লংজিভিটি প্রচন্ড ভালো। যারা ভাবো যে এই টাইপসের লেসি মেটেরিয়াল হয়তো লং টাইম ইউজ করা যাবে না, স্কিনের ওপর কুটকুট করবে, র্যাশেস আসবে, বা গরমে এগুলো ইউজ করা যায় না, একদম ভুল ধারণা। বিশ্বাস করো এই গরমেই এই টাইপসের লেসি প্যান্টিসগুলো ইউজ করলে তোমাদের ফিল হবে না যে প্যান্টিস হিসাবে তুমি কিছু ইউজ করছো, এতটাই কমফোর্টেবল হয় এগুলো, ঠিক আছে। এই হচ্ছে আইটেমগুলো। কতটা দিচ্ছ? নিয়ে চলে এসেছি অনেকটা, দুদিন হয়ে যাবে, এঠো হয়ে যাবে তো। ঠিক আছে, কিচ্ছু হবে না তাতে, আমি ওখানটা রাখছি ঢাকা। চলো এই হচ্ছে প্যান্টিসগুলো, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখে নাও, বিকিনি স্টাইলের প্যান্টিস পাচ্ছ এই টাইপসের ডবল স্ট্রিং এর মধ্যে, বিকিনি স্টাইলের প্যান্টিসগুলো পাচ্ছ, ঠিক আছে। তুমি ওইটা নিও না, তুমি ওইগুলো নাও। চলো এই হচ্ছে বিকিনি স্টাইলের প্যান্টিস পাচ্ছ, একদম প্রিমিয়াম কটনের মধ্যে এই টাইপসের বিকিনি স্টাইলের প্যান্টিসগুলো 3 পিসের সেটেও পেয়ে যাবে, আবার সিঙ্গেল পিসেও এগুলো পাবে, ঠিক আছে। এই বিকিনি স্টাইলের মধ্যেই এই আরেকটা আইটেম দেখো, পর্দাটা একটু দিয়ে দাও তোমার, পর্দাটা। বিকিনি স্টাইলের মধ্যেই এই টাইপসের আরেকটা আইটেম দেখো, এটা কিন্তু একদম পুরোপুরি লেসি মেটেরিয়ালের মধ্যে রয়েছে। এই হচ্ছে ফ্রন্টের পোর্শনটা এন্ড এই হচ্ছে ব্যাকের পোর্শনটা, একদম পাওয়ার নেট মেটেরিয়ালের মধ্যে কিন্তু ব্যাকের পোর্শনটা রয়েছে, ঠিক আছে। এগুলো বিকিনি স্টাইলের প্যান্টিস রয়েছে, প্রচন্ড কমফোর্টেবল, গরমকালে পরে সত্যি প্রচন্ড আরাম পাবে। চলো নেক্সট দেখে নাও এই আরেকটা আইটেম, এটার মধ্যে আর খুব বেশি পিসেস নেই, হার্ডলি বোধহয় এই একটা স্কিন কালার রয়েছে, একটা তোমরা গ্রে কালার পাবে, আর একটা মেবি ব্ল্যাক অ্যান্ড টমেটো, এই 4 পিসই আর এটার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে আইটেমটা, একদম ফ্রন্টের পোর্শনটা দেখো একদম ফাইন লেস মেটেরিয়ালের মধ্যে রয়েছে, অ্যান্ড ব্যাকের পোর্শনটা একদম সফট কটনের মধ্যে রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে আইটেমটা। ওকে, এটা শুধুমাত্র এক্সেল সাইজেই আর অ্যাভেলেবেল রয়েছে, তাও আবার 4 পিসই আর অ্যাভেলেবেল রয়েছে, আর নেই, ঠিক আছে। 3 পিসের প্যান্টিসের সেটের প্রচুর কালেকশন পেয়ে যাবে, এই রকম টাইপসের 3 পিসের প্রিমিয়াম সেকশন অফ প্যান্টিসের সেট তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। সাইড করলাম, মোটামুটি প্যান্টিস গুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা নেক্সট প্যাডেড ব্রা দেখবে নাকি অল ডে ব্রায়ের আইটেমগুলো দেখবে নাকি পুশ আপ দেখবে, একটু বলো কি আইটেম দেখতে চাইছো। চলো প্যাডেড ব্রা দেখাই নেক্সট। ওকে, দেখে নাও। সবার ফার্স্টে দেখো এই টাইপসের হাই কভারেজের মধ্যে প্যাডেড ব্রাগুলো পাচ্ছ। ফ্রন্টের পোর্শনটা নর্মাল ব্রায়ের ক্ষেত্রে যেটা ক্লিভেজের পোর্শনটা টোটালি ওপেনিং থাকে, এটার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হবে না, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ফ্রন্টের পোর্শনটা, টোটালি পাওয়ার নেট মেটেরিয়াল অ্যাটাচ করা রয়েছে, যার জন্য প্রচন্ড ব্রেথেবল হচ্ছে, লং টাইমে তোমরা ক্যারি করতে পারবে, ইচিং র্যাশেস সাফোকেশন হবে না। অ্যান্ড প্যাডেড ব্রা উইথ অল ওভার সাপোর্টিভ ফ্রন্টের পোর্শনটা তো দেখেই বুঝতে পারছো, সাইডের পোর্শনেও কিন্তু এক্সট্রা করে গ্রিপিং করা রয়েছে। অ্যান্ড এই হচ্ছে মিডিল ইয়েটা আন্ডার আর্মসের পোর্শনটা, ঠিক আছে। এই হচ্ছে আন্ডার আর্মসের পোর্শনটা, টোটালি এটা পাওয়ার নেট মেটেরিয়ালের মধ্যে রয়েছে, যার জন্যই এটা তোমরা লং টাইমে ইজিলি ক্যারি করতে পারবে। প্রচন্ড লাইটের অসুবিধা হচ্ছে, এক সেকেন্ড একটু হোল্ড করো। হোপফুলি এবার আর হবে না, এবার আর হবে না। চলো এই হচ্ছে আইটেমটা, ঠিক আছে। এই আইটেমগুলো 499 পেয়ে যাচ্ছ।
উইথ লিফটিং ফেসিলিটি, ব্রড স্ট্র্যাপের মধ্যে রয়েছে। অ্যান্ড এই হচ্ছে ব্যাকের পোর্শনটা ট্রিপল হুক সিস্টেমের মধ্যে। প্যাডিংগুলো দেখে নাও, এই হচ্ছে প্যাডের কোয়ালিটি, একদম লাইট অ্যান্ড সফট, সিঙ্গেল নিপল গার্ড প্যাডের মধ্যে রয়েছে। টোটালি তোমাদের কাপটাকে কভারেজ প্রোভাইড করবে অ্যান্ড আপলিফট করে একটা সুন্দর গোল মডিফাইং শেপ দেবে। এগুলোর সাথে আলাদাভাবে অন্য কোনো ইনার ক্যারি করার দরকার নেই, কজ এটার ফ্রন্টের পোর্শনটা টোটালি কভারেজ প্রোভাইড করা রয়েছে, ঠিক আছে। জাস্ট একটা ব্রা ক্যারি করবে, অল ওভার সাপোর্ট অ্যান্ড গার্ড প্রোভাইড করবে। চলো নেক্সট এই আরেকটা আইটেম দেখাচ্ছি। এই আরেকটা আইটেম দেখে নাও, এই হচ্ছে আইটেমটা, একদম হাই টেম্পলের মধ্যে রয়েছে। যতটা ওপর পোর্শন থেকে টেম্পলটা স্টার্ট হচ্ছে অবভিয়াসলি ততটা ওপর থেকেই কাপের কভারেজটা দেওয়া শুরু করছে। অ্যান্ড ফ্রন্টের পোর্শনের কভারেজও দেখে বুঝতে পারছো এর নাও 5 কভারেজের মধ্যে রয়েছে। এই হচ্ছে ব্যাকের পোর্শনটা, ডবল হুক সিস্টেমের মধ্যে, স্কোয়ার ইউ কাটিং এর মধ্যে রয়েছে। টপ, কুর্তি, চুড়িদার, ব্লাউজ সমস্ত কিছুর সাথে এটা ইউজ করতে পারবে। এই আইটেমটার মেন খাসিয়াত এটা লোয়ার পোর্শনটা প্রচন্ড সফটের মধ্যে রয়েছে। যারা এরকম রয়েছে গরমকালে খুব বেশি টাইট ক্যারি করতে পারো না বা ইচিং বা র্যাশেসের প্রবলেম হয়, সিম্পলি তারা এই আইটেমটা নেবে, লং টাইমে ক্যারি করবে, আপ টু 20 আওয়ার্স পর্যন্ত একটানা ক্যারি করলেও কোনো রকম কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। অ্যান্ড এই হচ্ছে শোল্ডার পোর্শনের স্ট্র্যাপ উইথ ডিটাচেবল ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের অপশনে পাচ্ছ। অলমোস্ট আইটেম আমার কাছে ব্র্যান্ডেড এর মধ্যেই পাবে, সেটা প্যাডেড হোক, নন প্যাডেড হোক, পুশ আপ হোক, পুশ আপের মধ্যে সমস্ত, পুশ আপও সমস্ত ব্র্যান্ডেড এর মধ্যে B-NY এর পাবে। প্যান্টিস বলো, স্পোর্টস ব্রা বলো, সমস্ত আইটেম কিন্তু তোমরা প্রায় 90% আইটেম আমার কাছে ব্র্যান্ডেড এর মধ্যে পাচ্ছ, যেখানে উইথ ট্যাগই তোমরা পাবে। এরকম ভেতরের পোর্শনেও এরকম টাইপসের ট্যাগিং তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, যেখানে টোটালি বারকোড দেওয়া থাকবে, সাইজ মেনশন করা থাকবে, দাম মেনশন করা থাকবে, ঠিক আছে, উইথ অল ডিটেলস প্রোডাক্ট পাবে। সো প্রোডাক্টের কোয়ালিটি অ্যান্ড অথেন্টিসিটি নিয়ে কাউকে কোনো রকম কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে। চলো এই হচ্ছে আইটেমটা, এটা নেবে হচ্ছে তোমরা অনলি অ্যান্ড অনলি 499 এ সি কাপ সাইজটা অ্যান্ড 549 এ এটা ডি কাপ সাইজ পাচ্ছ। ওকে চলো সাইড করে দিলাম। হ্যাঁ আচ্ছা, নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি প্যাডেড এর মধ্যে। এই আরেকটা আইটেম দেখে নাও, একদম হাই কভারেজের মধ্যে এই আইটেমটা পাচ্ছ, ঠিক আছে। বেশ ভালো আইটেম, প্রচন্ড ভালো আইটেম বলতে পারো এই আইটেমটা। অ্যান্ড বেস্ট আইটেম তো অবভিয়াসলি আমি মেনশন করে দেবো। এই যে আইটেমটা দেখাচ্ছি, অনেকে এরকম রয়েছে যাদের কাপ, ধরো তোমার কাপ সি অ্যান্ড ডি এর মাঝামাঝি, মানে তোমার সি এর থেকে একটু বড় লাগে আবার ডি এর থেকে একটু ছোট লাগে, বা হয়তো ডি আর ই এর মাঝামাঝি, লাইক ডি এর থেকে একটু বড় লাগে, ই এর থেকে একটু ছোট লাগে, এই রকম টাইপসের যাদের ভরা কাপস থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সবরা আসে না, একটু বেশি স্পেসিয়াস ওয়ালা তাদের কাপের ক্ষেত্রে দরকার পড়ে। তো সিম্পলি যারা এরকম টাইপসের রয়েছে এই ধরনের ব্রাগুলো নেবে। এই আইটেমটা প্রচন্ড স্পেসিয়াসের মধ্যে রয়েছে অ্যান্ড তার সাথে প্যাডেড উইথ লিফটিং অ্যান্ড উইদাউট ওয়্যারের মধ্যে রয়েছে, প্রচন্ড ভালো আইটেম। অনেকে এরকম থাকো যে আমি দিদি পুশ আপ চাই না, নিচের পোর্শনে আন্ডারওয়্যার চাই না, তো আমাকে এমন একটা ব্রা দাও যে আমার খুব স্যাগি কাপ অ্যান্ড হেভি কাপ পুরোপুরি কাপটাকে আপলিফটও করে রাখবে অ্যান্ড টোটালি কভারেজও প্রোভাইড করবে। জাস্ট সিম্পলি চোখ বন্ধ করে এই আইটেমটা নিয়ে নেবে। এই হচ্ছে শোল্ডার পোর্শনের স্ট্র্যাপ, দেখেই বুঝতে পারছো না খুব বেশি সরু আবার না অত্যাধিক চওড়া, যার জন্য ফুললি কাপটাকে আপলিফট করছে। অ্যান্ড লোয়ার পোর্শন, এটা তোমার প্যাডেড ব্রা, তাতে কিন্তু লোয়ার পোর্শনটা এতটা ব্রডের মধ্যে রয়েছে যেটা এক্সট্রা একটা আলাদাভাবে গ্রিপিং প্রোভাইড করছে নিচের পোর্শন থেকে অ্যান্ড কাপটাকে উপরের দিকে ঠেলে তুলে রাখছে। দু রকমের লিফটিং তোমরা অলরেডি এই আইটেমটার মধ্যে পেয়ে যাচ্ছ। অ্যান্ড তার সাথে সাথে যেটা বলছিলাম যে এটার কাপটা অনেক বেশি স্পেসিয়াসের মধ্যে রয়েছে, দেখে নাও। এই হচ্ছে ভেতরের পোর্শনের প্যাডিং, ঠিক আছে, একদম ফুল কাপটা এটার মধ্যে ইন হয়ে যাচ্ছে অ্যান্ড তার সাথে সাথে অল ওভার এই চারিপাশটা এতটা চওড়া এই ছড়ানো প্যাটার্নের মধ্যে রয়েছে যে চারিদিক দিয়ে তোমার কাপটাকে গার্ড করছে, কম্প্রেস করে রাখছে, ঠিক আছে, কোনো দিক দিয়ে বালজ আউটের কোনো চান্সেস নেই। অ্যান্ড এই হচ্ছে এটা আন্ডার আর্মসের পোর্শন। দেখো আন্ডার আর্মসের পোর্শন একটা নন প্যাডেড ব্রাতেও কিন্তু এতটা সচরাচর তোমরা পাবে না, যেটা একটা প্যাডেড ব্রায়ের ক্ষেত্রে
আন্ডার আর্মসের পোর্শনটা এটা যতটা তোমরা পাচ্ছ, ঠিক আছে, এই হচ্ছে আন্ডার আর্মসের পোর্শনটা, একদম হাইলি সাপোর্টিভের মধ্যে পাচ্ছ। ব্যাকে এরকম ট্রিপল হুক সিস্টেমের মধ্যে ব্যাক সাপোর্টিভের মধ্যে পাচ্ছ, ঠিক আছে। এই হচ্ছে আইটেম। এই আইটেমটা নেবে হচ্ছে CDE, সরি ই কাপ সাইজ নয়, সি আর ডি কাপ সাইজে পাচ্ছ। সি কাপ সাইজটা নেবে হচ্ছে 449-এ, সরি 599-এ সি কাপ সাইজ, অ্যান্ড সি কাপ সাইজ 599-এ পাচ্ছ। এই যে দেখে নাও, সি কাপ সাইজ 599-এ অ্যান্ড ডি কাপ সাইজ 619-এ পাচ্ছ, উইথ আ ডিটাচেবল ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের অপশনে পাচ্ছ, ঠিক আছে। চলো সাইড করে দিলাম। হ্যাঁ, নেক্সট দেখে নাও, এই টাইপসের প্রিন্টেড ব্রা পেয়ে যাচ্ছ। প্রিন্টেড ব্রায়ের মধ্যেও প্রচুর ভ্যারিয়েশন রয়েছে, আমি জাস্ট একটা আইটেম দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। প্রিন্টেড ব্রাগুলো মেনলি বাটার পেপার মেটেরিয়ালের মধ্যে রয়েছে, ঠিক আছে। প্রিন্টেড ব্রাগুলো মেনলি বাটার পেপার মেটেরিয়ালের মধ্যে রয়েছে, প্রচন্ড লাইট, প্রচন্ড সফট অ্যান্ড প্রচন্ড সুথিং মেটেরিয়াল, যেটা আমি বললাম প্যান্টিজের ক্ষেত্রেও বলেছি, এগুলোর ক্ষেত্রেও বলছি। যারা বাটার পেপার ইউজ করেছো তারা খুব ভালো মতো জানো যে বাটার পেপারের কোয়ালিটি কেমন হয়, কতটা সুথিং হয়, কতটা লাইট মেটেরিয়াল হয়। অ্যান্ড যারা ইউজ করনি তাদের বলবো একবার প্যান্টিজ হোক বা ব্রা একটা বাটার পেপার মেটেরিয়াল ইউজ করে দেখো, প্রচন্ড কমফোর্টেবল, এই গরমে পরে প্রচন্ড আরাম পাবে। এই হচ্ছে মেটেরিয়াল, ঠিক আছে। এগুলো সমস্ত বাটার পেপার মেটেরিয়ালের মধ্যে, প্রিন্টেডের মধ্যে পাচ্ছ। যতক্ষণ তোমার স্কিনের সাথে টাচে থাকছে ততক্ষণ স্কিনটাকে একটা কিন্তু ঠান্ডা টাচ প্রোভাইড করছে। অ্যান্ড এই হচ্ছে ব্যাকের পোর্শনটা, ডবল হুক সিস্টেম রয়েছে, স্কোয়ার কাট রয়েছে, ডিটাচেবল স্ট্র্যাপের অপশানে পাচ্ছ, যার জন্য টপ, কুর্তি, চুড়িদার কাম ব্লাউজের সাথেও ইজিলি ক্যারি করতে পারবে। ব্লাউজের ক্ষেত্রে আমি মেনশন করছি কেননা দেখবে আমরা ব্লাউজের সাথে কিন্তু সব রকম ব্রা ইউজ করতে পারি না, কিছু পার্টিকুলার আইটেমে ব্লাউজের সাথে যায়, নয়তো আমাদের ব্যাক পোর্শন থেকে পপ আপ হয়ে যায় বা শোল্ডার স্ট্র্যাপ ভিজিবিলিটি চলে আসে। তো এগুলোর ক্ষেত্রে সেই ধরনের প্রবলেম হবে না, কজ ব্যাকটা এনাফ ডিপ ব্যাকের মধ্যে পাচ্ছ, ঠিক আছে। এই যে, ঠিক আছে। অ্যান্ড তার সাথে স্ট্র্যাপ ডিটাচেবল অপশনের মধ্যেও পাচ্ছ, ঠিক আছে। সাইড করলাম। আচ্ছা, নেক্সট এই একটা আইটেম দেখে নাও, প্রচন্ড ভালো আইটেম, যেটা সারা বছর আমি চুটিয়ে বিক্রি করি। অ্যান্ড যত বিক্রি করেছি এই আইটেমটার ক্ষেত্রে অলওয়েজ হাইলি স্যাটিসফাইং রিভিউ পেয়েছি। প্রচুর জন এই আইটেমটা নিজেরা নিয়েছে, ইভেন নিজেদের কি বলে ক্লোজার ওয়ানদের এটা রেফার করেছে, তারা নিয়েছে, ইভেন প্রচুর জন এটার রিপারচেস প্রচুর করেছে। মানে প্রচন্ড ভালো আইটেম, একদম সারা বছর এটা আমি চুটিয়ে বিক্রি করি। আমি নিজেও দিতে এই আইটেমটা প্রেফার করি, কজ আমি জানি যারাই নেবে অলওয়েজ হাইলি স্যাটিসফাইং রিভিউই আমি এটার ক্ষেত্রে পাবো। চলো আইটেমটা সবার ফার্স্টে বলে দিইনি। এই হচ্ছে আইটেমটা, একদম হাই কভারেজের মধ্যে পাচ্ছ, ঠিক আছে। এটা যারা প্যাডেড ব্রা ইউজ করো তারাও খুব ভালো রকমভাবে ক্যারি করতে পারবে, যারা নন প্যাডেড ব্রা ইউজ করো তারাও খুব ভালো রকমভাবে এই আইটেমটা ক্যারি করতে পারবে। এতটা লাইট প্যাডিংয়ের মধ্যে রয়েছে। জাস্ট এটার প্যাডিংয়ের পোর্শনটা সবার ফার্স্ট আমি দেখাই, দেখে নাও। এই হচ্ছে প্যাডিং, ঠিক আছে, একদম থিন প্যাডিংয়ের মধ্যে। এটাকে আমি দুটো ভাঁজ করলাম, দুটো ভাঁজ করাতে 4টে কিন্তু লেয়ার ক্রিয়েট হলো, ঠিক আছে। দেন এটাকে এরকম টাইপসের আমি মোল্ড করে দিলাম। এতটা থিন প্যাড বলেই জিনিসটা খুব ভালো করে বোঝো, এতটা থিন প্যাড বলেই জিনিসটা এরকম টাইপসের রোল প্যাটার্ন হওয়া পসিবল হয়েছে, আদারওয়াইজ কোনো রকমভাবে এটাকে তোমরা মোল্ড করতে পারতে না, ঠিক আছে। তার সাথে ফ্রন্টের পোর্শনটা তো বললামই, অনেকটা হাই কভারেজের মধ্যে পাচ্ছ, প্রপার ওয়েতে ফ্রন্ট সাপোর্টিভ হয়ে যাচ্ছে। অ্যান্ড তার সাথে এটা সাইডের পোর্শনে এক্সট্রা একটা গ্রিপিং প্রোভাইড করছে, যেটা এই দুটো জায়গাকে টাক করছে। এই দুটো জায়গা যখনই টাকিং হচ্ছে দুপাশে কাপটা এইরকমভাবে কম্প্রেস হয়ে যাচ্ছে। সো যাদের এই পোর্শন থেকে বালজিসের প্রবলেম আছে, টোটালি সেই বালজটাকে রিডিউস করবে, ঢাকা দেবে, ঠিক আছে। অ্যান্ড যাদের মিডিল পোর্শনে অত সুন্দর ক্লিভেজ আসছে না, তারাও এটা ক্যারি করতে পারবে। প্রপার ওয়েতে মিডল পোর্শনে কিন্তু ক্লিভেজও প্রোভাইড করবে, ঠিক আছে। অ্যান্ড এই হচ্ছে তোমাদের আন্ডার আর্মসের পোর্শনটা, দেখো এই হচ্ছে আন্ডার আর্মসের পোর্শনটা, কতটা চওড়ার মধ্যে বুঝতে পারছো। টোটালি এই জায়গাটাকে একদম পুরোপুরি টাক করছে। আমার এই জায়গাটা দেখো একদম পুরো স্ট্রেট কাট। অনেকের ক্ষেত্রে এরকম হয় যে কাপটা ছড়িয়ে যায়, বয়সের সাথে সাথে কাপ ছড়িয়ে যায়,
আফটার প্রেগনেন্সিও কাপ ছড়িয়ে যায়, তো তখন সামনের থেকে কাপটা এই সাইডের পোর্শনে চলে আসে খানিকটা মাছটা মানে মাংসটা। অ্যান্ড সেক্ষেত্রে এই যে গ্রিপিংটা দেখতে পাচ্ছ স্টিচটা, এই স্টিচটা কি করছে এই জায়গাটাকে টাক করবে অ্যান্ড তার সাথে সাথে যেটা এক্সেস মাছ রয়েছে সেটাকে সামনের দিকে ঠেলে দেবে। সামনের দিকে ঠেলে সামনের পোর্শনটা অনেক বেশি টোন্ড হবে অ্যান্ড এই জায়গাটা একদম স্ট্রেট কাট আসবে, যার জন্য একটা প্রপার কার্ভিং তোমার ফিগারের ক্ষেত্রে কিন্তু তুমি পাবে, যেটা একমাত্র এই টাইপসের হোল্ডারগুলোর ক্ষেত্রেই পসিবল। অ্যান্ড এই টাইপসের হোল্ডার সমস্ত ব্রাতে তোমরা পাবে না। যারা একটু রেঞ্জের ব্রা ইউজ করো, মোটামুটি 1000-1200 এরকম যারা ইউজ করো, তারা দেখবে একমাত্র সেই সমস্ত ব্রায়ের ক্ষেত্রে এই সাইড হোল্ডার থাকে। বাট এই আইটেমটা তোমরা 1000-1200-তে পাচ্ছ না, এটা পাচ্ছ অনলি অ্যান্ড অনলি 799-এ। সিডি বোথ কাপ সাইজের ক্ষেত্রে স্যাগি বুবস, হেভি বুবস, শেপলেস বুবস বা বালজিং এর প্রবলেম রয়েছে, সমস্ত পারপাসে তোমরা এই আইটেমটা চোখ বন্ধ করে ইউজ করতে পারবে। প্রচন্ড ভালো আইটেম। চলো এই হচ্ছে ব্যাকটা দেখে নাও, ডবল হুক সিস্টেমের মধ্যে ব্রড ইউ কাটিং এর মধ্যে কিন্তু এটার ব্যাকটা তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে, যার জন্য সমস্ত রকম ড্রেস কাম ব্লাউজের সাথে ইজিলি তোমরা এটা ক্যারি করতে পারছো। ওকে, চলো সাইড করলাম। এটা 799-এ আপ টু 40 ডি কাপ সাইজ পর্যন্ত এই আইটেমটা পাচ্ছ। ওকে, আচ্ছা চলো নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি। এই আরেকটা আইটেম দেখে নাও, এটাও একদম পেপার ওয়েটেড বলতে পারো। ব্র্যান্ডিং দেখো, এই হচ্ছে ব্র্যান্ড নেম, ব্র্যান্ড দেখেই বুঝতে পারছো হাইফাই ব্র্যান্ড রয়েছে, যেটা 1295 দাম রয়েছে এটার। বাট এটা ছাড়ে তোমরা পাচ্ছ অনলি অ্যান্ড অনলি 599-এ। এটার মধ্যে 34C মেবি স্টক আউট, 34C হয়তো আর নেই, 36Cও হয়তো আর নেই, আপাতত রয়েছে এটা 32Cটা অ্যাভেলেবেল পাবে অ্যান্ড 32B, 34B, 36B এই কটা সাইজ তোমরা অ্যাভেলেবেল পাবে, ঠিক আছে। সি কাপ সাইজটা অলমোস্ট স্টক আউট। যদি কেউ 34C আর 36C নিতে চাও আমাকে একবার পিং করবে, আমি দেখে কনফার্ম হয়ে তোমাদের জানাবো। 1295-এর আইটেম, যেটা অনলি অ্যান্ড অনলি 50%-এর ওভার কিন্তু এটার ছাড় রয়েছে, যেটা পাচ্ছ 599-তে মাত্র, ঠিক আছে। চলো এই হচ্ছে আইটেমটা, একদম পুরোপুরি সাইড লিফটিং ফেসিলিটির মধ্যে পাচ্ছ, টোটালি ছড়ানো প্যাটার্নের মধ্যে, ফুল কভারেজের মধ্যে রয়েছে। এইগুলোর ক্ষেত্রে কি হয়, নর্মালি আমরা যেই ব্রাগুলো ইউজ করি সেগুলো সমস্ত একটু প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব, যারা লাইভে আছো অ্যাটলিস্ট পিন পোস্ট করা নাম্বারে একটা করে রিয়াক্ট করো। প্রচণ্ড ভিউজ কম, মারাত্মক কম, তো একটু প্লিজ তোমাদের রিয়াকশন অ্যান্ড তোমাদের কমেন্টসে একটু যদি ভিউজটা আসে, একটু যদি আমার লাইভটা রিচ পায়, তো প্লিজ ইটস আ রিকোয়েস্ট, যারা লাইভে আছো অ্যাটলিস্ট একটা করে রিয়াকশন তোমরা পিন পোস্ট করা নাম্বারে দিয়ে দিও। চলো আচ্ছা, যেটা বলছিলাম, নর্মালি আমাদের সমস্ত ব্রাগুলো কি হয়, এরকম দেখবে স্ট্রেট কাট প্যাটার্ন ওঠে শোল্ডারের ফিতেটা, বাট এটার ক্ষেত্রে না একদম এইরকম সাইড থেকে উঠছে, এই যে এই সাইড থেকে এই স্ট্র্যাপটা উঠছে, যার জন্য এই পোর্শনে অনেকের বালজিং প্রবলেম থেকে এই জায়গাটা, তো সেটা কি করছে, এই স্ট্র্যাপটা পুরো একদম কাপটাকে এরকমভাবে ঠেলে নিয়ে উঠছে, যার জন্য কোনো রকম বালজিং এর প্রবলেম হবে না, ঠিক আছে। এন্ড প্যাডিং মানে পেপার ওয়েটেড, এতটাই লাইট প্যাড রয়েছে, পেপারও বোধহয় এর চেয়ে ভারী হয়, এতটাই লাইট প্যাডিং এর মধ্যে এই আইটেমটা পাচ্ছ, ঠিক আছে। চলো ব্যাকের পোর্শনটা দেখো, এরকম টাইপসের ডবল হুক সিস্টেমের মধ্যে, স্কোয়ার কাটের মধ্যে অ্যান্ড স্ট্র্যাপ চেঞ্জেবল অপশনের মধ্যে পাচ্ছ, ঠিক আছে। এটা 599-তে পেয়ে যাচ্ছ, একদম রিজনেবল দামের মধ্যে। সবচেয়ে বড় কথা, এটা এখন যেহেতু ছাড় চলছে এই আইটেমটাতে, তার জন্যই তোমরা কিন্তু 1295-টা প্রায় 50% ওভারে তোমরা কিন্তু ছাড়ে 599-তে পাবে। এরপরে কিন্তু আবার 1295 সেই হয়ে যাবে, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত 599-এর আইটেম রয়েছে ততক্ষণ পর্যন্ত তোমরা এই দামে পাবে। চলো নেক্সট এই আরেকটা আইটেম, এগুলো সমস্ত নিপল গার্ড ব্রা রয়েছে, একটাতেও কিন্তু তোমাদের কাপ সাইজ বাড়াবে না, জাস্ট নিপলটাকে গার্ড করে
একটা সুন্দর মডিফাইং শেপ প্রোভাইড করবে তোমাদের কাপে, ঠিক আছে? এই হচ্ছে আইটেম, ঠিক আছে? এই হচ্ছে প্যাডিং, একদম লাইট অ্যান্ড সফট প্যাডিং এর মধ্যে পাচ্ছ, সাইড সাপোর্টিভ, ব্যাকে ডবল হুক সিস্টেমের মধ্যে এই আইটেমগুলো রয়েছে। ওকে, চলো 499 পাচ্ছ। আচ্ছা, মোটামুটি আমি প্যাডেড ব্রাটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে? ব্যাকলেস দেখবে নাকি স্পোর্টস ব্রা দেখবে, একটুখানি মেনশন করো। ব্যাকলেস দেখবে নাকি স্পোর্টস ব্রা দেখবে, একটু মেনশন করো। ব্যাকলেস দেখতে চাইছো নাকি স্পোর্টস ব্রা দেখতে চাইছো, নাকি অল ডে ব্রায়ের আইটেম দেখাবো? চলো কিছু অল ডে ব্রায়ের আইটেম দেখাই, যেগুলো তোমরা সারাক্ষণ ক্যারি করতে পারবে, এরকম টাইপসের আইটেম। ওকে, চলো অল ডে ব্রায়ের মধ্যে সবার ফার্স্টে এই একটা আইটেম দেখো, এটা রয়েছে হচ্ছে এয়ার ব্রা। এয়ার ব্রা কথাটা শুনেই বুঝতে পারছো, এয়ার ব্রা মানে প্রচন্ড লাইট মেটেরিয়াল অ্যান্ড টোটালি ব্রিদেবল একটা আইটেম, যেটা লং টাইমে তোমরা ক্যারি করতে পারবে। কোনো রকম সাফোকেশনের কোনো প্রবলেম হবে না, সোয়েটিংয়ের কোনো প্রবলেম হবে না, ইচিং বা র্যাশেসের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এই হচ্ছে মেটেরিয়াল, একদম ফাইন মেটেরিয়ালের মধ্যে কিন্তু এই এয়ার ব্রাগুলো পাচ্ছ, অ্যান্ড এটা প্রচণ্ড রিজনেবল দামের মধ্যে পাচ্ছ, মাত্র 130-এ এই টাইপসের এয়ার ব্রাগুলো পাচ্ছ। এটা মাল্টিপারপাস তোমরা ইউজ করতে পারবে, যেমন অ্যাজ আ বিগিনার্স যাদের একদম জাস্ট গ্রোয়িং কাপ সাইজ, তারা এটা ইউজ করতে পারবে। ইভেন যারা এরকম রয়েছে যে কি বলে তোমার বাড়িতে তুমি ক্যারি করতে চাইছো কিছু সাপোর্টিভ ব্রায়ের আইটেম হিসাবে, বা কমফোর্টেবলি সারাক্ষণ ক্যারি করতে চাইছো অ্যাডাল্টরা, তারাও এটা ইউজ করতে পারবে নাইটির নিচে বা যে কোনো ড্রেসের নিচে। বা তুমি ব্রা পরলে তার উপর কিছু শর্ট ইনার হিসাবে ক্যারি করতে চাইছো, সেক্ষেত্রেও এটা ইউজ করতে পারবে। একদম এজেড পারসন যাদের ব্যাক হুকিংয়ের প্রবলেম রয়েছে, তারা এটা ইউজ করতে পারবে। বা যারা এরকম রয়েছে যে ঘুমানোর সময় অ্যাটলিস্ট কিছু একটা পরে শুলে পরে বেটার ফিল হয়, তো অ্যাজ আ স্লিপিং ব্রায়ের আইটেম হিসাবেও কিন্তু এটাকে তোমরা ক্যারি করতে পারবে, ঠিক আছে? এই হচ্ছে আইটেমটা। ওকে, একদম লাইট, এগুলো স্প্যান্ডেক্সের মধ্যে রয়েছে এয়ার ব্রা। 130-তে এই আইটেমটা পাচ্ছ। একটা নেবে, বারবার নিতে তোমরা বাধ্য হবে। প্রত্যেক গরমে এটার প্রায় আমার লটকে লট টোটালি বেরিয়ে যায়, এমন কোনো লাইফ থাকে না যে এয়ার ব্রা বেরাচ্ছে না। এই রকম অবস্থা হয় গরমকালে, সারা গরম ধরে চুটিয়ে বিক্রি করে এই আইটেমটা, আর মাত্র 130 টাকায়, মানে হরিণ লুটের মতো এটা বিক্রি হয়। প্রচন্ড ভালো আইটেম। একটা বললাম তো, যারা এখনো পর্যন্ত নাওনি, জাস্ট এক পিস নাও 130-তে, এরকম ভাবে অনেক টাকাই খরচা হয়ে যায়। জাস্ট একটা নাও 130 টাকায়, বিশ্বাস করো নেক্সট তোমাদের আর বলতে হবে না আমাকে, তোমরা এমনিই নিজেরা নেবে। চলো নেক্সট এই আরেকটা আইটেম দেখে নাও। যারা একটু বেশি সাপোর্টিভ চাইছো, এয়ার ব্রাটা কিন্তু তোমার সারাদিন বাড়িতে পরার মতো, যেটা তুমি কমফোর্টেবলি ক্যারি করতে পারবে। এটা কিন্তু আলাদাভাবে তোমাকে সাপোর্ট বা গ্রিপিং প্রোভাইড করবে না। এটার ক্ষেত্রে দেখে নাও, ফ্রন্টের পোর্শনটা একটা জাস্ট কাপ শেপ করা রয়েছে, অ্যান্ড লোয়ার পোর্শনটা এরকম টাইপসের স্প্যান্ডেক্সের একটা গ্রিপিং করা রয়েছে, ঠিক আছে? এই হচ্ছে টোটাল আইটেমটা। আর এই যে আইটেমটা দেখাচ্ছি, এটা তারাও ইউজ করতে পারবে যারা একটু বেশি গ্রিপিং চাইছো, বা যারা বিগিনার্স মোটামুটি স্পোর্টস ব্রায়ের বদলে যারা ইউজ করতে চাইছো, বা অ্যাডাল্টই হয়তো তোমরা ওয়ার্কআউট করছো বা যোগা করছো, ব্রায়ের ওপরে কিছু একটা সাপোর্টিভ আইটেম ক্যারি করতে চাইছো, সেক্ষেত্রে এই আইটেমটা ক্যারি করতে পারো, ঠিক আছে? অ্যান্ড যাদের বড় কাপ সাইজ, সি বা ডি কাপ সাইজ, তারা এই আইটেমটা ক্যারি করতে পারবে। এটার ক্ষেত্রে দেখে নাও, কাপটা টোটালি শেপ করা রয়েছে। ওকে, এটার কাপটা দেখছো, এটা কিন্তু কাপটা পুরো শেপ করা রয়েছে। সি বা ডি কাপ সাইজে এটা বড়রা কিন্তু তোমরা এরকম যদি তাও চাও তো একটু বাড়িতে সাপোর্টিভ আইটেম, বা মনে করো হালকা পাতলা বেরাচ্ছ, তো সেক্ষেত্রে কোনো সাপোর্টিভ আইটেম ক্যারি করতে, তো সিম্পলি এই টাইপসের আইটেমগুলো তোমরা ক্যারি করতে পারবে, ঠিক আছে? সাইড করলাম। নেক্সট দেখো এই টাইপসের আইটেমগুলো,
এগুলো বাটার পেপার মেটেরিয়ালের মধ্যে রয়েছে। মেটেরিয়াল দেখেই বুঝতে পারছো কতটা কমফোর্টেবল, একদম লাইট অ্যান্ড সফট মেটেরিয়ালের মধ্যে, প্রচন্ড কমফোর্টেবলের মধ্যে। এটা গলানো সিস্টেমের মধ্যে পাচ্ছ। এগুলো পরে তোমাদের ফিল হবে না যে ব্রা হিসাবে কিছু ক্যারি করেছো, এতটা সফট। এগুলোর ক্ষেত্রে প্যাড দেওয়া রয়েছে, যদি চাও তো প্যাডটাকে এই পোর্শন থেকে রিমুভ করেও ক্যারি করতে পারবে, ঠিক আছে। এগুলো সমস্ত কিন্তু কমফি আইটেমের মধ্যে। এগুলো তোমরা অ্যাডাল্টরাও ক্যারি করতে পারবে, বিগিনার্সরাও এটা ক্যারি করতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে আইটেমটা, ওকে। নেক্সট এই আরেকটা আইটেম দেখে নাও। যারা মনে করছো ব্রা পরে কমফোর্ট ফিল করছো না, সারাদিন ব্রায়ের বদলে কিছু একটা আইটেম ইউজ করতে চাইছো, সেক্ষেত্রে এই আইটেমগুলো ক্যারি করতে পারবে। এই হচ্ছে আইটেমটা। ব্যাকে কিন্তু এরকম টাইপসের ট্রিপল হুক সিস্টেমের মধ্যে ব্যাক পোর্শনটা পেয়ে যাচ্ছ, অ্যান্ড অবভিয়াসলি প্যাড রিমুভেবল অপশনের মধ্যে এই আইটেমগুলো পাচ্ছ, ঠিক আছে। সাইড করলাম। ফ্রন্ট হুক সিস্টেমের মধ্যে এই আইটেমগুলো পাচ্ছ। এইটা কিন্তু ফ্রন্টের পোর্শনে এরকম টাইপসের 4টে হুকিং সিস্টেমের মধ্যে রয়েছে, অ্যান্ড প্যাড রিমুভেবল অপশনের মধ্যে পাচ্ছ। এই হচ্ছে ব্যাকের পোর্শনটা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাকের পোর্শনটা। 499-তে এই আইটেমটা পাচ্ছ, ওকে। চলো সাইড করে দিলাম। মোটামুটি আমি অল ডে ব্রায়ের আইটেমগুলো কিন্তু দেখিয়ে দিলাম তোমাদের, ঠিক আছে। এই একটা আইটেম দেখে নাও, এটা বিগিনার্সদের জন্য প্রচন্ড ভালো, অ্যান্ড যাদের ছোট কাপ সাইজ তারা এটাকে অ্যাজ আ শর্ট ইনার হিসাবে ক্যারি করতে পারবে, বাড়িতে সাপোর্টিভ আইটেম হিসাবে ইজিলি ক্যারি করতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে আইটেমটা, প্রচন্ড ভালো এই আইটেমটা রয়েছে, একদম লাইট মেটেরিয়ালের মধ্যে এই আইটেমটা পাচ্ছ, ঠিক আছে। চলো এবার আমি কিছু পুশ আপ ব্রা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এই আরেকটা আইটেম দেখে নাও, এটার মধ্যে মাত্র আর 2 পিসই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, আর এটার পিসেস নেই, ঠিক আছে। এই হচ্ছে আইটেমটা। এই একটা ব্রালেট, ব্যাকের পোর্শনটা এরকম টাইপসের 4টে হুক সিস্টেমের মধ্যে পাচ্ছ। লোয়ার পোর্শনটা এতটা সাপোর্টিভের মধ্যে রয়েছে, সাইডের পোর্শনটাও অনেকটা হাই সাপোর্টিভের মধ্যে। যাদের সাইড বালজেসের প্রবলেম রয়েছে তারা ইজিলি ক্যারি করতে পারবে। এটার মধ্যে আর মাত্র 2টো কালারে অ্যাভেলেবেল রয়েছে, ব্ল্যাক কালারও হতে পারে, হ্যাঁ ব্ল্যাক কালারটাও রয়েছে। এটা একটা পিচ কালার রয়েছে, আর এটা একটা ল্যাভেন্ডার শেড রয়েছে। ব্ল্যাক, পিচ আর ল্যাভেন্ডার, এই 3টে শেডই কিন্তু এটার মধ্যে রয়েছে, আর সমস্ত কিন্তু বেরিয়ে গেছে। প্রচন্ড কমফোর্টেবল। ব্লাউজের এই ব্রায়ের পরিবর্তে যারা ইউজ করতে চাইছো ইজিলি এটা ক্যারি করতে পারবে ব্লাউজ ব্রায়ের পরিবর্তে, ঠিক আছে। এই হচ্ছে আইটেমটা, ওকে। চলো নেক্সট এবারে তোমাদের পুশ আপ ব্রা দেখাই, ঠিক আছে। পুশ আপ ব্রাটা দেখিয়ে নিই। আচ্ছা বাটার পেপার মেটেরিয়ালের প্যান্টিস বোধ হয় না দেখানো হয়েছে, দেখে নাও। এই টাইপসের বাটার পেপার মেটেরিয়ালের প্যান্টিসও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। প্যান্টিসের মধ্যে বাটার পেপারটা দেখানো হয়নি। এই টাইপসের বাটার পেপার মেটেরিয়ালের প্যান্টিসগুলো পেয়ে যাচ্ছ, প্রচন্ড লাইট মেটেরিয়ালের মধ্যে এগুলো রয়েছে, ওকে। চলো পুশ আপ ব্রাটা দেখিয়ে দিইনি। পুশ আপ ব্রা পুশ আপ ব্রা কোনগুলো দেখে নাও। এগুলো হচ্ছে পুশ আপ ব্রা, ঠিক আছে। অনেকেই মনে করো যে পুশ আপ ব্রা হয়তো সেই সমস্ত ব্রা যেগুলো পরলে আমাদের কাপ সাইজ বড় দেখায়, সেগুলোকে হয়তো পুশ আপ ব্রা বলে, তা কিন্তু একদমই নয়, ঠিক আছে। পুশ আপ ব্রা মানেই যে কাপ সাইজ বড় দেখাবে তা একদমই নয়। যেই সমস্ত ব্রায়ের নিচের পোর্শনে এরকম টাইপসের ওয়্যার সিস্টেম থাকে, একমাত্র সেই ব্রাগুলোকেই কিন্তু পুশ আপ ব্রা বলছে। তো এই যে আইটেমটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু পুশ আপ ব্রা রয়েছে, ঠিক আছে। এগুলো লাইটলি সফট সিঙ্গেল প্যাডের পুশ আপ ব্রা, দেখে নাও। এই হচ্ছে প্যাডিং, একদম সিঙ্গেল প্যাডের পুশ আপ ব্রা রয়েছে। এগুলোতে কোনো রকম ভাবে তোমাদের কাপ সাইজ বাড়াবে না,
কাপ সাইজ বাড়ানোর আইটেম টোটালি আলাদা। এই যে আইটেমটা দেখাচ্ছি দেখো, এই যে আইটেমটা দেখাচ্ছি দেখো, এগুলো অ্যাকচুয়ালিতে তোমাদের কাপ সাইজ বাড়ানোর জন্য। এই যে মোটা মোটা প্যাডিং করা রয়েছে, যাদের একদম ছোট কাপ সাইজ তারা এই টাইপসের পুশআপগুলো নেবে, কাপ সাইজটা সেগুলোর ক্ষেত্রে তোমাদের বাড়াবে, ঠিক আছে। এই হচ্ছে আইটেমগুলো। আর যাদের মডারেট কাপ সাইজ মানে নর্মাল কাপ সাইজ সি বা ডি বা বি রয়েছে, তুমি কাপ সাইজটাকে বি কাপ সাইজ হলে তুমি বাড়াতেও পারো, আবার নর্মাল রাখতে পারো। তো সেই ক্ষেত্রে তুমি যদি চাও যে জাস্ট তোমার কাপটাকে আপলিফট করবে অ্যান্ড একটা শেপ প্রোভাইড করবে, সেক্ষেত্রে সিম্পলি এই টাইপসে সিঙ্গেল প্যাডের পুশআপগুলো নিয়ে নেবে। এগুলো তোমাদের কাপটাকে আপলিফট করবে, একটা টোন মডিফাইং শেপ প্রোভাইড করবে, কোনো রকমভাবে এগুলোতে কাপ সাইজ বাড়াবে না। অ্যান্ড যদি চাও এগুলোর ক্ষেত্রে এরকম টাইপসের স্ট্র্যাপ রয়েছে, স্ট্র্যাপ দিয়েও ক্যারি করতে পারবে, অর স্ট্র্যাপ লেস করে সিম্পলি এরকমভাবে নর্মালভাবেই কিন্তু এটাকে ক্যারি করতে পারবে। টোটালি স্ট্র্যাপ লেস করে এগুলো ক্যারি করবে, এগুলো খুলে যাওয়ারও কিন্তু কোনো রকম কোনো চান্সেস নেই, ঠিক আছে। পুশআপের প্রচুর ভ্যারিয়েশন তোমরা পেয়ে যাবে। পুশআপের ভ্যারিয়েশনসের জন্য একটুখানি হোয়াটসঅ্যাপ করতে হবে, টোটাল ডিটেলস তোমাদেরকে হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে। এগুলো সমস্ত কিন্তু পুশআপরা রয়েছে, ঠিক আছে, সমস্ত এগুলো পুশআপরা রয়েছে। পুশআপের মধ্যে প্রচুর কালার ভ্যারিয়েশন, প্রচুর অপশানস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আমি জাস্ট এখানে কয়েকটা আইটেমই তোমাদেরকে দেখালাম, এগুলো সমস্ত পুশআপরা রয়েছে। ওকে, চলো আজকের মতো লাইভ আমি এখানেই এন্ড করছি। যার যা দরকার সিম্পলি একটুখানি হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করলে টোটাল ডিটেলস তোমাদেরকে হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে।